শুক্রবারে দিনে যদি আমলটি করতে না পারেন, রাতে অবশ্যই আমলটি করুন। এই দোয়াটি পাঠ করে পানির মধ্যে ফু দিয়ে এই পানিটি যদি আপনি খেতে পারেন, আপনার জীবনে কখনো কঠিন রোগ হবে না, এবং যত কঠিন রোগ আপনার শরীরের মধ্যে বাসা বেঁধে আছে, আল্লাহ সেই রোগগুলোকে ভালো করে দিবে। এবং এই পানি পড়াটা আপনার ছেলেকে, আপনার মেয়েকে, আপনার শ্বশুর শাশুড়ি, মা বাবা সবাইকে যদি আপনি খাওয়াতে পারেন, পান করাতে পারেন, তাদেরও আল্লাহ তাআলা কঠিন রোগ দিবে না, সব সময় সুস্থ রাখবে। এবং যত রোগ আছে শরীরের মধ্যে, আল্লাহ তাআলা সব রোগগুলোকে ভালো করে দিবে। তাই অবশ্যই এই দোয়াটি শিখুন। কোন দোয়াটি পড়ে পানির মধ্যে ফু দিয়ে শুক্রবারে দিনে পারলে দিনে, না পারলে রাতে অবশ্যই এই দোয়াটি পড়ে আমলটি করে পানি পড়াটি খাবেন ইনশাআল্লাহ। হাজার হাজার লক্ষ লক্ষ টাকা দিয়েও আপনি এই আমল পাবেন না। খুবই পাওয়ারফুল এবং খুবই শক্তিশালী আমল আপনি করবেন আর উপকৃত হবেন ইনশাআল্লাহ। জীবনে কখনো আপনার ক্যান্সার হবে না আমলটি করলে, জীবনে কখনো কিডনির সমস্যা হবে না, লাংসের সমস্যা হবে না, প্যারালাইসিস হবে না, বড় ধরনের কঠিন রোগ আল্লাহ আপনাকে দিবে না। এই আমলটি করলে সব সময় সুস্থ রাখবে ইনশাআল্লাহ। চলুন আমি আপনাদেরকে একেবারে সহজে আমলটির কথা বলে দেব। আপনাদেরকে যেভাবে বলবো ঠিক সেভাবে আপনি আমলটি করবেন আর পানিটি পান করবেন ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং মহিলা, মা ও বোনেরা, পবিত্র জুমার দিন শুক্রবার আমলটি করবেন। দিনে যদি শুক্রবারে আমলটি করতে না পারেন, রাতে অবশ্যই করবেন, আমলটি ছাড়বেন না। রাতের যে কোনো সময় শুক্রবার রাতে আপনি আমলটি করতে পারবেন। শুক্রবার রাতে মাগরিবের নামাজের পরে অথবা এশার নামাজের পরে অথবা রাতে ঘুমানোর আগে আমলটি করে পানির মধ্যে ফু দিয়ে যদি পানিটি পান করতে পারেন, জীবনে কখনো আপনার কঠিন রোগ হবে না। আল্লাহ আপনাকে সব সময় সুস্থ রাখবে। শরীরের মধ্যে যত রোগ আছে আল্লাহ রাব্বুল আলামিন সকল রোগগুলোকে ভালো করে দিবে। শুক্রবার দিন এবং রাত খুবই গুরুত্বপূর্ণ সময়। নবীজি বলেছেন, শুক্রবার দিন এবং রাত যদি কোনো মুমিন মুসলমান মারা যায়, তাদের কবরের মধ্যে আযাব হয় না, তাদের কবরের মধ্যে ফিতনা তাকে স্পর্শ করতে পারে না। আল্লাহু আকবার। পবিত্র জুমার দিন, শুক্রবার দিন এবং রাত খুবই গুরুত্বপূর্ণ, সপ্তাহের মধ্যে শ্রেষ্ঠ দিন এবং রাত। এই শুক্রবারের দিনে এবং রাতে আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করে, মনের আশা পূরণ করে। আপনি যা চাইবেন তাই পেয়ে যাবেন। এই জন্যেই শুক্রবার দিনে অথবা রাতে আমলটি করতে হয়। আমি একেবারে সহজে আপনাদেরকে আমলটার কথা বলে দিচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সব রেখে দিয়েছেন। আল্লাহ বলেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ যা কিছু নাজিল করেছে প্রত্যেকটা রোগের শেফা, ঔষধ, চিকিৎসা, এমন কোন বিষয় নাই যে আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে রেখে দেয় নাই। সকল সমস্যার সমাধান আল্লাহ রেখেছেন আল কোরআনুল কারীমের মধ্যে। এখন আমি আমলটির কথা বলে দিচ্ছি, মনোযোগ সহকারে শুনবেন। শুক্রবার দিন অথবা রাত যেই কোনো সময় আমলটি করতে পারেন। যখনই আপনি আমলটি করবেন, তখনই আপনি এক গ্লাস পানি সামনে রাখবেন, যেখানে বসে আপনি আমলটি করবেন। দোয়াটি পড়ে
পানির মধ্যে ফু দিবেন, আর সেই পানিটি আপনি এবং পরিবার সংসারের সবাই আপনারা পান করবেন শুক্রবার দিনে অথবা রাতে যখনই সুযোগ পাবেন। পানিটা পরিয়ে সাথে সাথে পান করে ফেলবেন, শুক্রবারের দিনে না হয় রাতে, যখনই পারেন। আপনি আমলটি করবেন শুক্রবার দিন অথবা রাত, যখনই সুযোগ পাবেন। সর্বপ্রথম অজু করে পবিত্রতা অর্জন করতে হবে। নবীজি বলেছেন, আত্মহুর সাতরুল ঈমান, পবিত্রতাই হচ্ছে ঈমানের অংশ। এই জন্যে আপনি অজু করে পবিত্রতা অর্জন করবেন, ভালোভাবে অজু করবেন। অজু করার মাধ্যমেও কিন্তু আপনার গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দিবে। আল্লাহর নবীজি বলেছেন, অজু করার সময় পানির সঙ্গে আপনার গুনাহগুলো ঝরে ঝরে ক্ষমা হয়ে যাবে। 2 নাম্বার যেই পুরস্কারটা পাবেন অজু করলে, আপনার চেহারাটাকে আল্লাহ রাব্বুল আলামিন পূর্ণিমার চাঁদের মতো বানিয়ে দিবে। আল্লাহু আকবার। মানে খুবই পাওয়ারফুল একটি আমল বটে অজুটা। কাল কিয়ামতের ময়দানে নবীজি আপনাকে দেখে পূর্ণিমার চাঁদের মতো চেহারাটা উজ্জ্বল হয়ে যাবে। আপনাকে দেখে চিনে ফেলবে, হাউজে কাউসারের পানি পান করাবে এবং আপনাকে সাথে করে নিয়ে নবীজি জান্নাতে প্রবেশ করবে। সকলে বলি সুবহানাল্লাহ। এই জন্য আপনি অজু করার প্রথমে জানতে হবে নবীজি কিভাবে অজু করতে বলেছেন। নবীজি বলেছেন, তোমরা ওযুর শুরুতে পাঠ করো, আমার সঙ্গে পড়ুন, বিসমিল্লাহির রহমানির রহিম। তারপরে ভালোভাবে আপনি ওযু করবেন। ওযুটা করার পরে আপনি একবার কালিমায়ে শাহাদাত পাঠ করবেন। আল্লাহর নবীজি বলেছেন, যদি কোনো মুমিন মুসলমান ওযু করার পরে কালিমায়ে শাহাদাত পাঠ করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য 8 জান্নাতের দরজা খুলে দিবে। সে ব্যক্তি যে কোনো জান্নাতের দরজা দিয়ে যেই কোনো জান্নাতে প্রবেশ করতে পারবে। সকলে বলি সুবহানাল্লাহ। এই জন্যে ওযু করার পরে আপনি কালেমায়ে শাহাদাত পাঠ করবেন। এভাবে আমার সঙ্গে একটিবার সহি শুদ্ধভাবে পড়ুন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এভাবে আপনি ওযু করার পরে কালেমায়ে শাহাদাতরা পাঠ করবেন। ওযু করার পরে কালেমায়ে শাহাদাতরা পাঠ করার পরে পবিত্র একটি জায়গার মধ্যে বসে যাবেন আমলটি করার জন্যে। 1 গ্লাস পানি নিয়ে, 1 গ্লাস পানি সামনে নিয়ে পবিত্র জায়গার মধ্যে বসে যাবেন। পবিত্র জায়গার মধ্যে বসে সর্বপ্রথম 1 নম্বরে আপনি 11 বার ইস্তিগফারের দোয়াটি প্রথমে পাঠ করবেন। প্রথমে আপনি 11 বার ইস্তিগফারের দোয়াটি পাঠ করবেন। আমলটা একেবারে সহজ, তবে নিয়ম কানুনটা জেনে আমলটা করতে হবে। প্রথমে 1 নম্বরে ইস্তিগফারের দোয়াটি 11 বার পাঠ করবেন। কিভাবে? আমার সঙ্গে পড়ুন, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আযীম। যদি পুরোটা না পারেন কোনো সমস্যা নেই, এতটুকু পড়লেও চলবে। পড়ুন, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আবারও পড়ুন আমার সঙ্গে,
আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আবারও পড়ুন, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এভাবেও আপনি 11 বার ইস্তিগফার প্রথমে পাঠ করলে চলবে। আবারও পড়ুন, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। মনোযোগ সহকারে পড়বেন। এই ইস্তিগফার আপনি 1 নম্বরে 11 বার পাঠ করলে কি হবে জানেননি? আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে 3টি পুরস্কার দিবে, আপনি খুশি হয়ে যাবেন। 1 নম্বরে আল্লাহ আপনার জীবনের গুনাহগুলো সাথে সাথে ক্ষমা করে দিবে। 2 নম্বর, আল্লাহ আপনাকে ধন সম্পদ দেবে, রিজিক দেবে। 3 নম্বরে এমন জায়গা থেকে আল্লাহ আপনাকে ধন সম্পদ দেবে, রিজিক দেবে, আপনি আশ্চর্য হয়ে যাবেন, জীবনে কখনো কল্পনাও করতে পারেন নাই এমন জায়গা থেকে যে আল্লাহ আপনাকে রিজিক দিবে। ধন সম্পদের মালিক আল্লাহ আপনাকে বানাবে। তাহলে প্রথমে আপনি 11 বার ইস্তিগফারের দোয়াটি পাঠ করবেন। আবারও আমার সঙ্গে পড়ুন, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আবারও পড়ুন, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এভাবে আপনি 11 বার ইস্তিগফারের দোয়াটি পাঠ করবেন। 2 নম্বরে নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে আপনি 11 বার দুরূদ শরীফ পাঠ করবেন। 11 বার দুরূদ শরীফ পাঠ করবেন। আল্লাহর নবীজি বলেছেন 11 বার দুরূদ শরীফ পাঠ করলে 110টা রহমত আল্লাহ সাথে সাথে আপনার উপরে নাজিল করবে। আর আপনি যে আমলটি করতেছেন সাথে সাথে নবীজিও আপনার জন্য দোয়া করবে। 11 বার দুরূদ শরীফ আপনি এই আমলের জন্য করলে। আল্লাহু আকবার। এই জন্য আপনি 11 বার দুরূদ শরীফ পাঠ করবেন। কোন দুরূদ শরীফ পাঠ করবেন শুনুন। আপনি বড় দুরূদ শরীফও পাঠ করতে পারেন, ছোট দুরূদ শরীফও পাঠ করতে পারেন, কোনো সমস্যা নাই। আপনি যে কোনো দুরূদ শরীফ পারেন পড়বেন। এই দুরূদ শরীফটাও পড়তে পারেন। আমার সঙ্গে পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد। এই দুরূদ শরীফটা পারলে পড়বেন, না পারলে ছোটটা পড়লেও চলবে। এটা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে 1 নম্বরে 11 বার ইস্তিগফার, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। 2 নম্বরে 11 বার দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অথবা যে কোনো দুরূদ শরীফ পড়তে পারেন, কোনো সমস্যা নেই। 3 নম্বরে এখনই আপনি আউযু বিল্লাহ বিসমিল্লাহ সহকারে সূরা ফাতিহা 41 বার পাঠ করবেন। শুধু এটাই, আর কোনো বড় দোয়া নাই। সূরা ফাতিহা 41 বার পাঠ করবেন। 41 বার সূরা ফাতিহা পাঠ করে আপনি পানির মধ্যে, গ্লাসের মধ্যে একটা ফু দিবেন। কিভাবে 41 বার সূরা ফাতিহা পাঠ করবেন শুনুন। প্রথমে আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়বেন, তারপরে যতবার পড়বেন শুধু বিসমিল্লাহ পড়লেই চলবে। এভাবে আমার সঙ্গে পড়ুন। মনে রাখবেন, এই সূরা ফাতিহা সমস্ত রোগের মহা ঔষধ চিকিৎসা। সাহাবায়ে কেরামরা এই সূরা ফাতিহা পড়ে পাঠ করে পানির মধ্যে ফু দিয়ে পানি পান করতেন, আর আল্লাহ রাব্বুল আলামিন সব রোগ ভালো করে দিতেন। একজন ইহুদিদের নেতা, অন্য ধর্মের নেতা, সে অসুস্থ হয়ে গেল, অজ্ঞান হয়ে গেল, সাপে কেটেছিল। কেউ তাকে সুস্থ করতে পারলো না। সাহাবায়ে কেরামরা রাস্তা দিয়ে যাইতেছিল, কাফেলা
দেখলো যে অনেক মানুষের ভিড় দেখা যায়। তো পরে বলল এখানে কি হয়েছে? বলল এখানে আমাদের নেতাকে সাপে কেটেছে, কেউ ভালো করতে পারে না, অজ্ঞান হয়ে পড়ে আছে। যা আমরা ভালো করতে পারবো, তাহলে তোমাদেরকে 30টা ছাগল বকরি দেওয়া হবে যদি ভালো করতে পারো। তখন সাহাবী ওই নেতার কাছে গিয়ে সর্বপ্রথম সূরা ফাতিহা একবার পাঠ করে ফু দিয়েছে, সে নেতা চোখ খুলেছে। দ্বিতীয়বার ফু দিয়েছে, চোখ খুলে জ্ঞান ফিরে বসেছে। তারপর আবার পাঠ করে ফু দিয়েছে, সে দাঁড়িয়ে গিয়েছে। আবার পাঠ করে ফু দিয়েছে, হাঁটতে শুরু করেছে, সুস্থ হয়েছে। আর 30টা বকরি নিয়ে নবীজির দরবারে চলে গেল এবং পথিমধ্যে প্রচণ্ড ক্ষুধার যন্ত্রণায় একটা বকরি জবাই করে খেয়েছিল। তখন নবীজির কাছে গিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমরা কি ভুল করে ফেললাম নাকি? সূরা ফাতিহা পড়ে ফু দিয়েছি, নেতা ভালো হয়েছে, আর আমাদেরকে এই বকরিগুলো দিয়েছে, একটা বকরি আমরা খেয়ে ফেলেছি। নবীজি বললেন যে গোশত আছে, থাকলে আমাকেও দাও, কোনো সমস্যা নাই। তুমি সূরা ফাতিহা পাঠ করে ফু দিয়েছ, সুস্থ হয়েছে, বকরি এনেছ, কোনো সমস্যা নেই। আর সুস্থ হবে না কেন? সূরা ফাতিহা তো সমস্ত রোগের মহা ঔষধ। আল্লাহু আকবার। আপনি এই সূরা ফাতিহা 41 বার পাঠ করবেন এভাবে, আমার সঙ্গে পড়ুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين। তারপর আবার যখন পড়বেন শুধু বিসমিল্লাহ ভাবে, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين। আবার যখন পাঠ করবেন বিসমিল্লাহ পড়েই আপনি সূরা ফাতিহা পাঠ করবেন। এভাবে গনে গনে 41 বার পাঠ হয়ে গেলে ওই সামনে গ্লাসের মধ্যে পানিতে ফু দিবেন। এভাবে ফু দিয়ে তারপর আপনি 4 নম্বরে আবারও প্রথমের মতো 11 বার দুরূদ শরীফ পড়বেন এভাবে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে আপনি পানির মধ্যে 2টি ফু দিবেন এভাবে, 3টা ফু হয়ে গেল। অর্থাৎ সূরা ফাতিহা পড়ে 41 বার একটা ফু, শেষে আবার দুরূদ শরীফ 11 বার পাঠ করে 2টা ফু, 3টা ফু হয়ে গেল, মোট পানি পড়াটা হয়ে গেল। এখন আপনি এই পানি পড়াটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একটু দোয়া করবেন। পানি পড়াটা সামনে থাকবে, বলবেন আল্লাহুম্মা আমিন। বলার পর আল্লাহকে ডাক দিবেন এই নামটা পড়ে 3 বার, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। তারপর আল্লাহর কাছে বলবেন যে আল্লাহ, তুমি তো সব কিছুর মালিক, তুমি তো সুস্থ করো, তুমি অসুস্থ দাও। আল্লাহ, এই আমলটি করেছি, এই পানি পড়াটা পান করলে যাতে তোমার কোরআনের শক্তিতে, কোরআনের উসিলায়, নবীজির উসিলায় আল্লাহ আমরা সবাই সব সময় সুস্থ থাকি। ও আল্লাহ, আমাদেরকে কঠিন রোগ তুমি দিও না। আল্লাহ, আমরা যত রোগের মধ্যে আছি আল্লাহ তুমি আমাদেরকে সুস্থ করে দাও। এভাবে আল্লাহর কাছে আপনি বলবেন। বলার পর তারপর জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা চাইবেন। আপনি এভাবে সংক্ষিপ্তভাবে ছোট মুনাজাত করে শেষ করবেন। তারপরে পানিটা আপনি খাবেন। পানিটা 5টা সুন্নত মেনে খেলে সবচেয়ে ভালো হয়। মানে পানিটা পড়ানোর পরে, শুক্রবার দিনে পড়ালে দিনে খাবেন, রাতে পড়ালে রাতের মধ্যেই খেয়ে ফেলতে হবে। আপনি নিজে খাবেন, ছেলে মেয়েদেরকে খাওয়াবেন, ঘরে যদি কোনো মুরব্বী থাকে, শ্বশুর শাশুড়ি, সবাইকে খাওয়াবেন। যদি পানি কমে যায় অন্য পানি মিশিয়ে খাওয়াই দিবেন। কিভাবে পানিটা পান করবেন শুনুন। 1 নম্বরে আপনি পানিটা যখন পান করবেন, পানিটা দেখে পান করবেন যে এটার মধ্যে ময়লা আছে কিনা। 2 নাম্বার, পানিটা বসে পান করবেন।
3 নাম্বার, পানি পান করার শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম বলে পান করবেন। 4 নাম্বার, 3 শ্বাসে পান করবেন। 5 নাম্বার, পান করার শেষে আপনি আলহামদুলিল্লাহ বলবেন। এভাবে আপনি আপনার ছেলে মেয়ে সবাইকে পানিটা পান করাবেন ইনশাআল্লাহ। আল্লাহর কোরআনের বরকতে জীবনে কখনো কঠিন রোগ হবে না, আল্লাহ সুস্থ রাখবে। কারণ সমস্ত রোগের মহা ঔষধ চিকিৎসা আপনি গ্রহণ করে ফেললেন। শুক্রবারে দিনে এবং রাতে যে কোনো সময় সুযোগ পাবেন আপনি মাঝে মধ্যে মাসে একবার হলেও বা 2 বার বা আপনার ইচ্ছা যখনই আপনার সুযোগ হবে তখনই এভাবে আমলটি করে মাঝে মধ্যে পানি পরিয়ে আপনি খাবেন ইনশাআল্লাহ, এবং পরিবারের সবাইকে খাওয়াবেন। প্রতি শুক্রবারে খেতে পারলে তারও বেশি ভালো ইনশাআল্লাহ। আল্লাহ আপনাকে ভালো রাখুক, সুস্থ রাখুক, আপনার জীবনকে সুন্দর করুক, সব সময় আল্লাহ আপনাকে রহমতের চাদরে পেঁচিয়ে রাখুক। জীবনে কখনো আল্লাহ আপনাকে কঠিন রোগ না দেখ। আল্লাহ ভালো রাখুক, লক্ষ লক্ষ টাকার মালিক আল্লাহ আপনাকে বানিয়ে দেখ, যাতে গরিব অসহায়দেরকে দান করতে পারেন। সকলে কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখে দোয়াতে অংশগ্রহণ করবেন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখে দোয়াতে অংশগ্রহণ করেছেন এবং ভিডিওতে একটি লাইক দিয়েছেন, ও আল্লাহ তাদেরকে তুমি ভালো রাখো, সুস্থ রাখো, জীবনে একবার হইলেও মক্কা মদিনায় যাওয়ার মতো সুযোগ করে দিও, আমিন। আজ এ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।